তো আজ আমি লাগাবো কিছু ফুল গাছ। আর কী ফুল গাছ লাগাবো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এখানে প্রথমেই এক ধরনের ফুল গাছ আছে, দেখো এই ফুল গাছটা আমার মনে হচ্ছে নাম হচ্ছে জারবেরা। আমি যদি ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর তারপরেই দেখো আমার হাতে ছিল একটা রক্তগাঁদার ফুল, আর এখানে দেখো কতগুলো করি, বেশ কিছুদিন থেকে ফুল ফোটাও শুরু হবে। আর তারপরেই ছিল এখানে একটা চন্দ্রমল্লিকা ফুল গাছ। আর কালারটা দেখো, এই কালারটা কিন্তু আমার দারুণ লাগে। গাছটা বেশ বড়ও ছিল। গাছ তো তোমাদেরকে দেখানো হয়ে গেল। তারপরে গাছ লাগানোর জন্য এখানে মাটি আমি তৈরি করছিলাম। টপে কিছু মাটি আগে থেকেই ছিল, কিন্তু মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছিলো, তাই কিছু না পেয়ে আমি খুন্তি দিয়ে এখানে মাটিগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিলাম। কারণ মাটিগুলো এতটাই শক্ত হয়েছিল আমি কিছু পাচ্ছিলাম না, তো এখানে একটা খুন্তি নিয়ে নিয়েছিলাম। খুন্তি দিয়ে মাটিগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, যাতে আমি গাছগুলোকে ভালো করে লাগাতে পারি। দেখো এখানে তো আমার এই গাছটা লাগানো হয়ে গেছে। এবার আমি বসে পড়বো রক্তগাঁদার গাছটা লাগাতে। আর আমি জানো তো এত ফুল গাছ লাগাই বাড়ির ছাদে, কিন্তু আমি কোনো রকম ফুল গাছে সার ব্যবহার করি না। শুধু সাদা মাটি নিই বা যে কোনো মাটি আমি নিই, মাটির মধ্যে ভালো করে গাছগুলোকে লাগিয়ে দিই, সময় সময় করে জল দিই, তাতেই আমাকে এই গাছগুলো অনেক ফুল দেয়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কিছু মাটি আমি ভালো করে আগে থেকে কিছু গুঁড়ো গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তারপরে টপে অল্প মাটি দিয়ে এখানে আমি চন্দ্রমল্লিকা ফুল গাছটা লাগিয়ে নিচ্ছিলাম ভালো করে। আর গাছটা লাগিয়ে নেওয়ার পর অনেকটাই মাটি বেঁচে গেছিলো, তাই অন্য অন্য টপে মাটিগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর গাছগুলো লাগানোর পরে এখানে আমি হালকা করে জল দিয়ে দিচ্ছিলাম। আমি তো এই শীতে অনেকগুলো গাছই লাগিয়েছি, তোমরা কটা লাগিয়েছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।